তোমাদের অলরেডি অপবর্তন পড়ানো হয়ে গেছে এবং আশা করি তোমরা অপবর্তন ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অপবর্তন সম্বন্ধে কোনো ডাউট থাকবে না। তো আজকে আমরা ওই অপবর্তন রিলেটেড কিছু অঙ্ক করব, যেগুলো তোমাদের বোর্ড এক্সাম বা আদার্স এক্সামে পরীক্ষাতে আসে। তো এই প্রথম অঙ্ক করার আগে আমরা কিছু সূত্র আলোচনা করব। যেমন তোমরা জানো, আমি পড়াইছি অপবর্তনে যে এনতম অবমের শর্ত কি হয়, এ সাইন থিটা এন ইকুয়ালস টু হয় এন ল্যামডা। এটা হয় এনতম অবমের শর্ত। এবং এখান থেকে আমরা থিটা এন কি পেয়েছিলাম, এন ল্যামডা বাই এ, যেখানে এন হচ্ছে 1 2 3 4 ইত্যাদি। আর এবার এনতম চরমের শর্ত, এনতম চরমের শর্ত মানে চরম বিন্দু পাওয়ার শর্ত, এ সাইন থিটা এন ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। তাহলে এখান থেকে থিটা এন আমরা পেয়েছিলাম 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2a। অ্যাকচুয়ালি এরকম শর্ত কেন হয় তার টোটাল কারণ একদম ডেমনস্ট্রেশন দিয়ে বোঝানো হয়েছিল এরকম কেন হয়, এবং বলেছিলাম যে ব্যতিচারী ঠিক অপোজিট হয়। এবং এখান থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে এনতম অবমের রৈখিক দূরত্বের ফর্মুলা যে ছিল এক্স এন ইকুয়ালস টু ডি এন ল্যামডা বাই এ। আমরা এটা কি পেয়েছিলাম, এনতম অবমের রৈখিক দূরত্ব। আর এটা হচ্ছে এনতম চরমের রৈখিক দূরত্ব কি পেয়েছিলাম, দেখো মন দিয়ে দেখো, এক্স এন বাই ডি ইকুয়ালস টু ছিল 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2a। তাহলে এক্স এন ছিল হচ্ছে 2n প্লাস 1 ইন্টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2a। এটা ছিল আমাদের এনতম চরমের রৈখিক দূরত্ব। এটা এনতম অবমের কৌণিক বিস্তার বা কৌণিক দূরত্ব বলতে পারো। এটা এনতম চরমের কৌণিক বিস্তার, এটা হচ্ছে এনতম অবমের রৈখিক দূরত্ব, এটা হচ্ছে এনতম চরমের রৈখিক দূরত্ব। এটা আমি অলরেডি পড়ানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি টোটাল কারণ কি তার সেটাও বলা হয়েছে। এবার এটা অবশ্যই নোট করবে অঙ্ক করার আগে। এবং তার এরবার কি বলা হয়েছিল, মুখ্য চরম বিন্দুর, এবং যেখানে এই ডি বলতে কি বোঝায়, ছিদ্র থেকে পর্দার দূরত্ব। এন বলতে কি বোঝায়, কততম, এই যে এন কততম, প্রথম দ্বিতীয় তৃতীয়। ল্যামডা মানে আমরা যে আলো ব্যবহার করছি তার তরঙ্গ দৈর্ঘ্য। আর এ মানে যে ছিদ্র, সেই ছিদ্রের প্রস্থ, সেই রেখা ছিদ্রের প্রস্থ। তাহলে এবার নেক্সট হচ্ছে আমরা কি জেনেছিলাম, মুখ্য চরম বিন্দুর রৈখিক বেদ আমরা কি পেয়েছিলাম, 2 ল্যামডা ক্যাপিটাল ডি বাই এ। এটা ছিল হচ্ছে মুখ্য চরম বিন্দুর রৈখিক বেদ। আর মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ কি ছিল, 2 ল্যামডা বাই এ। এটা আমি অলরেডি সবই করানো হয়েছে, তবুও শুধু একবার ঝালিয়ে নিলাম, কেন এগুলো সব আমাদের লাগবে অঙ্ক করার জন্য এই অপবর্তনের। ঠিক আছে, তাহলে এবার একদম আসি আমাদের মেন অঙ্কে। তাহলে মুখ্য চরম বিন্দুর এটা রৈখিক বেদ, এটা হচ্ছে কৌণিক বেদ, এগুলো সব তোমরা নোট করো। এবার মেন একদম আসছি আমাদের মেন 1 নাম্বার অঙ্কটা মন দিয়ে আগে পড়তে হবে। যে কি বলা আছে, একটি সরু রেখাছিদ্র থেকে 40 সেমি দূরে একটি পর্দা আছে। রেখা ছিদ্রটিতে 5890 অ্যামস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের সমান্তরাল আলোকরশ্মি ফেলা হলো। মুখ্য চরম বিন্দুর উভয় পার্শ্বে
2 mm দূরত্বে প্রথম অবমবিন্দু উৎপন্ন হলে রেখাছিদ্রের প্রস্থ নির্ণয় করো। তার মানে আগে যদি ছবিটা আঁকি তাহলে ছবি আঁকলে আমাদের ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি অঙ্কটা কি বলেছে। অ্যাকচুয়ালি এটা কি অ্যাকচুয়ালি এটা আছে আমাদের ইন্টেন্সিটি এবং থিটা এন, ওদের মধ্যে এটা হয় গ্রাফ। এবং এই গ্রাফটা কেন হয়, এরকম কেন হয়, ইন্টেন্সিটি কেন আস্তে আস্তে কমতে থাকে থিটা এন বাড়লে, সেটা টোটালটাই ডিসকাস করা হয়েছে এর আগের ক্লাসে। এবার এটাকে আমরা কি বলি, এটা এই মাঝখানের এতটুকুটাকে আমরা বলি কেন্দ্রীয় চরম বিন্দু, এবং এটা ওর রৈখিক সরণটা। এটা প্রথম অবম, দ্বিতীয় অবম, তৃতীয় অবম, সেম প্রথম অবম, দ্বিতীয় অবম, আবার কী হবে তৃতীয় অবম। এটা বাম, এটা হচ্ছে আমাদের ডান সাইডে, এটা বাম দিকে। তাহলে এবার দেখো কী কী দেওয়া আছে। একটি সরু রেখাছিদ্র থেকে 40 সেমি দূরে পর্দা, মানে রেখাছিদ্র থেকে পর্দার দূরত্ব হচ্ছে 40 সেমি। তাহলে আমরা ক্যাপিটাল ডি আমরা কি বলি 40 সেন্টিমিটার, এটা ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি মানে ছিদ্র থেকে পর্দা দূরত্ব, ক্যাপিটাল ডি দেওয়া আছে, তাই 40 সেমি হয়ে গেল। এবার আমরা যে আলো ব্যবহার করছি তার ল্যামডা 5890 অ্যামস্ট্রং। তাহলে একে যদি সেন্টিমিটার করি তাহলে হবে 5890 ইন্টু 10 পাওয়ারে -8 সেন্টিমিটার পেলাম। এবার বলেছে সমান্তরাল আলোকরশ্মি ফেলা হলো এবং মুখ্য চরম বিন্দুর উভয় পার্শ্বে, মুখ্য চরম বিন্দুর উভয় পার্শ্বে, এটা খুব ইম্পর্টেন্ট, মুখ্য চরম বিন্দুর উভয় পার্শ্বে 2 mm দূরত্বে প্রথম অবম বিন্দু উৎপন্ন হয়েছে। তার মানে কি, এটাকে আমাদের মুখ্য চরম বিন্দু, তাহলে ওর এখান থেকে একদম এখান থেকে এই মুখ্য চরম বিন্দু এখান থেকে 2 mm দূরে কে আছে প্রথম অবম বিন্দু। তাহলে এখান থেকেও 2 mm, আবার এখান থেকেও 2 mm। তাহলে এই কেন্দ্রীয় চরম বিন্দু থেকে প্রথম অবম বিন্দুর রৈখিক দূরত্ব 2 mm দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে প্রথম অবম বিন্দুর, কেন্দ্রীয় চরম বিন্দু থেকে প্রথম অবম বিন্দুর রৈখিক দূরত্ব কত হয়? রৈখিক দূরত্ব যদি লিখি আমরা এক্স এন ইকুয়ালস টু ডি এন ল্যামডা বাই এ, এটা হয় অ্যাকচুয়ালি এটা হয় সূত্র যে কেন্দ্রীয় চরম থেকে এনতম অবমের রৈখিক দূরত্ব। কিন্তু এখানে কে আছে প্রথম অবম, তাহলে এখানে এন কত হবে 1, তাহলে এক্স 1 ইকুয়ালস টু হবে ডি ল্যামডা বাই এ। তাহলে এই যে x1, তাহলে এই x1 এর ভ্যালু দেওয়া আছে 2 মিলিমিটার, কেন্দ্রীয় চরম থেকে উভয় পার্শ্বে, মানে এদিকেও 2 mm এদিকেও 2 mm। তাহলে এই সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে প্রথম অবমের দূরত্ব হচ্ছে 2 mm। তাহলে x1 যে 2 mm মানে হচ্ছে 0.2 সেন্টিমিটার, ডি সেন্টিমিটারে, ল্যামডা সেন্টিমিটারে, x1ও সেন্টিমিটারে। তাহলে এই এখান থেকে আমাকে এ বার করতে হবে। এ মানে কি রেখাছিদ্রের প্রস্থ, মানে স্মল এ আমাকে কোশ্চেন মার্ক, এটা আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে যদি বসাই, এখানে করছি x1 দেওয়া আছে 0.2 ইকুয়ালস টু ক্যাপিটাল ডি দেওয়া আছে হচ্ছে 40 ইন্টু ল্যামডা দেওয়া আছে 5890 ইন্টু 10 পাওয়ারে -8 সেন্টিমিটারে বাই এ তো আমাকে বার করতে হচ্ছে। তাহলে এ ইকুয়ালস টু হবে 40 ইন্টু 5890 ইন্টু 10 পাওয়ারে -8 অ্যান্ড বাই 0.2 এত সেন্টিমিটার। এবার তোমরা এটাকে ক্যালকুলেট করবে এবং ক্যালকুলেট করে দেখবে যে এখান থেকে অ্যান্সারটা আসবে প্রায় অ্যাপ্রক্সিমেট 0.12 মিলিমিটারে আসবে। এটা আমি ডাইরেক্ট সরাসরি বসালাম, অ্যাকচুয়ালি এখান থেকে অ্যান্সারটা আসবে 0.12 মিলিমিটার। এটাই অঙ্ক, যে তোমাকে সেন্ট্রাল এই যে মুখ্য চরম বিন্দু থেকে
উভয় পার্শ্বে 2 mm দূরত্বে, মানে এখান থেকেও 2 mm দূরত্বে প্রথম অবম বিন্দু, আবার এখান থেকেও এই পার্শ্বেও 2 mm দূরে প্রথম অবম বিন্দু। তার মানে অ্যাকচুয়ালি এই সেন্ট্রাল ম্যাক্সিমা পয়েন্ট থেকে প্রথম অবম বিন্দুর দূরত্ব দেওয়া আছে 2 mm। তাহলে আমরা জানি ফর্মুলা বসালাম, এর নিচে 1 কেন, প্রথম অবম বিন্দু, তাহলে x1 দেওয়া আছে, d দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, এবার করলাম। তো এখান থেকে তোমরা ক্যালকুলেট করবে, দেখবে যে 0.12 মিলিমিটার আসছে। আশা করি বুঝতে পারলে, এটা অবশ্যই টুকে নাও। আমরা যাচ্ছি নেক্সট অঙ্কে। আমাদের নেক্সট অঙ্ক যে 0.14 মিলিমিটার বেধের একটি রেখাছিদ্র একবর্ণী আলো দ্বারা আলোকিত করার ফলে 2 মিটার দূরে পর্দায় অপবর্তন ঝালর গঠিত হয়। যদি দ্বিতীয় পর্যায়ের কালো পটি কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে 16 mm দূরে হয়, তবে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি যে অপবর্তন ঝালরের ক্ষেত্রে ইন্টেন্সিটি এবং θn ওদের মধ্যে গ্রাফ হয় এটা, এবং এই যে পয়েন্ট এটাকে আমরা বলি কেন্দ্রীয় চরম বিন্দু। এটা হচ্ছে প্রথম অবম বিন্দু, দ্বিতীয় অবম বিন্দু। এখানে তো মনে রাখো 0.14 mm বেধের একটি রেখাছিদ্র। তাহলে রেখাছিদ্রের বেধ মানে কোনটা বলি? স্মল এ। তাহলে রেখাছিদ্রের বেধ মানে স্মল এ দেওয়া আছে 0.14 মিলিমিটার। একে যদি করি আমরা মিটারে, তাহলে ইন্টু 10⁻³ মিটার। তাহলে আমরা এ পেয়ে গেলাম মিটারে, পেলাম। এবার কি দেওয়া আছে? রেখাচিত্র একবর্ণী আলো দ্বারা আলোকিত করার ফলে 2 মিটার দূরে পর্দায়। তাহলে পর্দা ডিস্টেন্স দেওয়া আছে কত? রেখাছিদ্র থেকে 2 মিটার, এটা মিটারেই আছে। দূরে পর্দায় অপবর্তন ঝালর গঠিত হয় যদি দ্বিতীয় পর্যায়ের কালো পটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা দেখো, দ্বিতীয় পর্যায়ের কালো পটি মানে এটা কি? প্রথম অন্ধকার মানে কালো পটি, দ্বিতীয় কালো পটি। দ্বিতীয় পর্যায়ের কালো পটি কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে 16 mm দূরে। তার মানে এটা কি আমাদের কেন্দ্রীয় চরম। তাহলে কেন্দ্রীয় চরম থেকে এটা প্রথম কালো পটি, দ্বিতীয় কালো পটি। তাহলে এই কেন্দ্রীয় চরম থেকে দ্বিতীয় যে কালো পটি, এদের মাঝখানে যে দূরত্ব দেওয়া আছে 16 মিলিমিটার। তাহলে অ্যাকচুয়ালি এটা কি আমাদের x2 কেন? এই সেন্ট্রাল থেকে কেন্দ্রীয় চরম থেকে এনতম, কেন্দ্রীয় চরম বিন্দু থেকে এনতম অবম বিন্দুর, কেন্দ্রীয় চরম বিন্দু থেকে এনতম অবম বিন্দুর রৈখিক দূরত্ব এর আগের অঙ্কটা করালাম। রৈখিক দূরত্ব কত হয়? রৈখিক দূরত্ব xn ইকুয়ালস টু হয় dn ল্যামডা বাই a, এটা হয়। তাহলে এবার এক্ষেত্রে যেহেতু এখানে কেন্দ্রীয় চরম থেকে কত নাম্বার? দ্বিতীয় কালো পটি, মানে এখানে n কত হবে? 2। তাহলে x2 ইকুয়ালস টু হবে 2d ল্যামডা বাই a, 2d ল্যামডা বাই a। তাই এখানে x2 এর মান দেওয়া আছে কত? 16 মিলিমিটার, মানে হবে 16 × 10⁻³ মিটার। তাহলে এখানে মানগুলো সব বসাবো। তাহলে x2 হচ্ছে 16 × 10⁻³ ইজ ইকুয়ালস টু 2 × d মানে হচ্ছে 2 মিটার, আর তোমাকে ল্যামডা বার করতে হবে। এই যে তাহলে ব্যবহৃত আলোর ওয়েভলেন্থ কত, মানে ল্যামডা হচ্ছে এখানে এবার কোশ্চেন মার্ক। তাহলে d2 × ল্যামডা, আর এ তো আমরা অলরেডি পেয়ে গেছি যে 0.14 × 10⁻³ তাহলে এবার কাটতে হবে। পয়েন্ট উঠাও, উপরে নিয়ে নাও 100। তাহলে এবার 2 7, তাহলে এবার গুণ করে দাও। এটা কাটবে 2 8 16, তাহলে 8 7 হবে 56। তাহলে ল্যামডা ইকুয়ালস টু হবে 8 7 56 ইন্টু 10⁻⁻6 ইন্টু হচ্ছে ইন্টু না, হ্যাঁ, তাহলে 8 56 6 ইন্টু উপরে হবে 10⁻²। কেন? এখানে তো 100 ল্যামডার সঙ্গে 100 গুণ আছে,
তাহলে এদিকে আসলে কী হবে ভাগ, মানে 10 পাওয়ারে -2 হয়ে যাবে। তাহলে কত হলো 56 ইন্টু 10 পাওয়ারে -8 এত মিটার। তার মানে কত হবে, তাহলে হলো 5600 এত হবে অ্যামস্ট্রং, এত হবে অ্যামস্ট্রং। 10 পাওয়ারে -3 যাবে, আর ডি হ্যাঁ এটা হবে 100, তাহলে হবে এখান থেকে হবে 5600 ইন্টু 10 পাওয়ারে 5600 অ্যামস্ট্রং। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখে নাও নেক্সট, খুব সহজ একটি অঙ্ক। স্মল এ প্রস্থের একটি সৌর রেখাছিদ্রকে 6980 অ্যামস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো। যদি প্রথম অবম বিন্দু মানে অন্ধকার বিন্দু 2 ডিগ্রি অপবর্তন কোণে লক্ষ্য করা হয়, তবে স্মল এ এর মান কত? তাহলে স্মল এ বার করতে বলেছে, মানে রেখাছিদ্রের প্রস্থ তোমাকে বার করতে বলেছে, এবং এখানে কি আছে অবম বিন্দু, তাহলে এবং এখানে 2 ডিগ্রি অপবর্তন কোণ করেছে। তাহলে আমরা কি জানি যে এনতম অবম বিন্দু গঠনের শর্ত, আমরা এনতম অবম বিন্দু গঠনের শর্ত কি জানি, এ সাইন থিটা এন ইকুয়ালস টু হচ্ছে এন ল্যামডা, জানা আছে এ সাইন থিটা এন ইকুয়ালস টু হবে এন ল্যামডা। তাহলে এবার তোমাকে কি কি দেওয়া আছে, দেওয়া কি কি আছে, যে এ মানে রেখাচিত্রের প্রস্থ তোমাকে এটা তো বার করতে হবে, এবং প্রথম অবম বিন্দু মানে এখানে এন কত হচ্ছে অবশ্যই 1, ফার্স্ট আমাদের ডার্ক পয়েন্ট আমাকে এন হচ্ছে 1, এবং 2 ডিগ্রি অপবর্তন কোণ আছে, মানে এই যে থিটা এন, এই থিটা এন হচ্ছে 2 ডিগ্রি কোণে লক্ষ্য করা যায়, তবে এর মান কত, এবং ল্যামডা আমরা কত ল্যামডা ইউজ করেছি, ল্যামডা হচ্ছে 6980 এত অ্যামস্ট্রং, মানে 6980 ইন্টু 10 পাওয়ারে -10 মিটার, এটা ল্যামডা। তাহলে এর মান তোমাকে বার করতে হবে, তাহলে এখান থেকে এ ইন্টু তাহলে সাইন 2 ডিগ্রি ইকুয়ালস টু এন ল্যামডা, তাহলে এন কত হচ্ছে 1 ইন্টু ল্যামডা, ল্যামডা হচ্ছে 6980 ইন্টু 10 পাওয়ারে -10, তাহলে এ ইকুয়ালস টু কত হবে 6980 ইন্টু 10 পাওয়ারে -10 বাই সাইন 2 ডিগ্রি, তাহলে এত মিটার। এটাকে ক্যালকুলেট করলেই তোমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তোমাদের এখান থেকে ক্যালকুলেট করলে তোমাদের অ্যান্সারটা আসবে 0.02 ইন্টু 10 পাওয়ারে -3 মিটার, মানে 0.02 মিলিমিটার তোমাদের অ্যান্সারটা। কিছুই নাই, এনতম অবম বিন্দু গঠনের শর্ত বসালাম, যেসব ডেটা দেওয়া আছে ওই সব ডেটা লিখলাম, আর ওখান থেকে বার করলাম, এবং এখানে লিখবি যেখানে লিখবি যে দেওয়া আছে বলে। ক্লিয়ার করে নাও। নেক্সট অঙ্ক আমাদের 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ একটি সরু রেখাছিদ্রের ওপর লম্বভাবে আপতিত হলো। ফ্রনহপার অপবর্তনের মুখ্য চরম বিন্দুর কৌণিক বিস্তার 60 ডিগ্রি হলে ছিদ্রের প্রস্থ কত? অবশ্যই দেখো যে এখানে কি বলেছে, একবর্ণী সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। অবশ্যই, কেন, আমাদের ক্লাস 12-এর সিলেবাসে আছে ফ্রনহপার অপবর্তন। তাহলে ফ্রনহপার অপবর্তনের ক্ষেত্রে ওই ছিদ্রে আলো কেমন আসে, সমতল তরঙ্গমুখ নিয়ে আসে। তাই সমতল তরঙ্গমুখ নিয়ে আসার জন্য তাহলে আলোকে কীভাবে আসতে হবে, অবশ্যই সমান্তরাল। তাহলে এই সমান্তরাল আলোক রশ্মি আসলো। তাহলে এখানে কত তরঙ্গ দৈর্ঘ্য আমরা ব্যবহার করেছি, 500 ন্যানোমিটার। তাহলে একে মিটার করলে হবে 500 ইন্টু 10 পাওয়ারে -9 মিটার। একবর্ণী আলো ব্যবহার করলাম, লম্বভাবে আপতিত হলো, এবং
যেহেতু অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে যদি একে আমরা করি রেডিয়ান হবে, রেডিয়ান করলে হবে π/180 এত রেডিয়ান। তবে ছিদ্রের প্রস্থ মানে ল্যামডা দেওয়া আছে, মুখ্য চরম বিন্দুর কৌণিক বিস্তার দেওয়া আছে, সেটা কি আমি বলছি। আর রেখাছিদ্রের প্রস্থ মানে আমাকে এ বার করতে হচ্ছে। তাহলে এবার আমরা কি জানি যে মুখ্য চরম বিন্দুর কৌণিক বিস্তার, আমি কিছুক্ষণ আগে দেখালাম যে মুখ্য চরম বিন্দুর কৌণিক বিস্তার বা কৌণিক বেধ কত হয়, ফর্মুলা থিটা ইকুয়ালস টু হয় 2λ/a। আমি এটা অলরেডি দেখিয়ে দিয়েছি যে মুখ্য চরম বিন্দুর কৌণিক বিস্তার কত হয় 2λ/a, যে এই দিককার λ/a আর এই দিককার λ/a, তার টোটাল অ্যাঙ্গেল কত হয় 2λ/a। তাহলে এখানে থিটার মধ্যে দেওয়াই আছে 60 ইন্টু π/180 ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু ল্যামডা, ল্যামডা হচ্ছে 500 ইন্টু 10⁻⁹/a। তাহলে এ আমাকে বার করতে হবে। তাহলে এ এখান থেকে আমি সরাসরি বসাচ্ছি, তোমরা অবশ্যই ক্যালকুলেট করে বসাবে। এখান থেকে ডাইরেক্ট এর মানটা আসবে, অ্যাকচুয়ালি এখান থেকে আসবে এরকম যে 9.9 ইন্টু 10 পাওয়ারে মাইনাস তোমাদের আসবে -7 আসবে, এরকম হবে দেখতে। তাই 9.9 মানে হচ্ছে 10 ইন্টু 10 পাওয়ারে -7 মিটার। তারপর এটাকে আমরা কি লিখবো, এ ইকুয়ালস লিখবো হচ্ছে 1 ইন্টু 10 পাওয়ারে -6 মিটার। তো অ্যাট ফার্স্ট অ্যান্সার আসবে এটা 9.9 ইন্টু 10 পাওয়ারে -7 মিটার। তার মানে 9.9 মানেই অ্যাপ্রক্সিমেটলি 10 ইন্টু 10 পাওয়ারে -7 মিটার, মানে 1 ইন্টু 10 পাওয়ারে -6 মিটার। করে না, একদম খুব সহজ অঙ্ক। নেক্সট আমাদের অঙ্ক হলো একটি সরু রেখাছিদ্রের প্রস্থ 0.25 মিলিমিটার, এর উপর লম্বভাবে 5890 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলো। যে অপবর্তন ঝালর তৈরি হলো তার মুখ্য চরম বিন্দু এবং প্রথম গৌণ চরম বিন্দুর মধ্যে কৌণিক দূরত্ব কত, মানে সেন্ট্রাল ম্যাক্সিমা পয়েন্ট এবং ফার্স্ট যে চরম বিন্দু ওদের মধ্যে কত অ্যাঙ্গেলটা আছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি জানি যে এনতম চরম বিন্দুর ক্ষেত্রে কি হয়, এ সাইন থিটা এন ইকুয়ালস টু হয় 2n + 1 ইন্টু λ/2, এটা হয়। তো এখান থেকে তোমাকে বার করতে হবে যে মুখ্য চরম বিন্দু থেকে প্রথম গৌণ চরম বিন্দুর মধ্যে কৌণিক দূরত্ব মানে থিটা এন তোমাকে বার করতে হবে। তো অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কি পাই, থিটা এন ইকুয়ালস টু হয় 2n + 1 ইন্টু λ/2a। তাহলে থিটা এন কত হবে, প্রথম মুখ্য চরম থেকে প্রথম গৌণ চরমের মধ্যে কৌণিক দূরত্ব, মানে যদি এটা কত হয় সেন্ট্রালটা, তাহলে এখানে আছে প্রথম গৌণ চরম, তাহলে এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা মানে এখান থেকে যে হলো অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেলটা আমাকে বার করতে হবে, মানে থিটা এনটা। তাহলে কি দেওয়া আছে, তাহলে এন কত 1, n1, তবে থিটা 1 আমাকে বার করতে হবে। ল্যামডা দেওয়া আছে 5890 অ্যামস্ট্রং, মানে হচ্ছে 5890 ইন্টু 10 পাওয়ারে -10 মিটার। তারপর রেখাছিদ্রের প্রস্থ মানে এ, স্মল এ দেওয়া আছে 0.25 মিলিমিটার, মানে 0.25 ইন্টু 10 পাওয়ারে -3 মিটার। তাহলে সব ভ্যালু বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। তা থিটা 1 ইকুয়ালস টু হবে 2 ইন্টু 1
প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু এ, তাহলে থিটা ওয়ান ইকুয়ালস টু হবে 3 ল্যামডা বাই টু এ। তাহলে থিটা ওয়ান ইকুয়ালস টু হবে 3 ইন্টু ল্যামডা হচ্ছে 5890 ইন্টু 10 পাওয়ারে মাইনাস 10, আর বাই 2 ইন্টু 0.25 ইন্টু 10 পাওয়ারে মাইনাস 3, তাহলে এত হবে রেডিয়ান। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে তোমাদের হবে 0.0035 রেডিয়ান। এটা হবে অ্যান্সার, তোমাদের এটা হবে অ্যান্সার। তোমরা অবশ্যই ক্যালকুলেট করে নাও, এটা হচ্ছে অ্যান্সার। মানে মেন হচ্ছে যে মুখ্য চরমবিন্দু থেকে প্রথম গৌণ চরমবিন্দুর কৌণিক দূরত্বটা, এটাই কি ফর্মুলা, কেন হয় সেটা অলরেডি বলা হয়েছে। তাই থিটা এন আমাকে বার করতে হবে, যেরকম দেওয়া আছে ডেটা সেরকম আমি মান বসালাম, বসে আমি থিটা ওয়ান বার করলাম। ক্লিয়ার করে নাও। নেক্সট খুব সহজ অঙ্ক, স্মল এ প্রস্থের একটি রেখা ছিদ্র 6000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত। স্মল এর মান মানে সেই রেখা ছিদ্রের প্রস্থের মান কত হলে প্রথম 1 নাম্বার পয়েন্টে প্রথম চরম বিন্দুর উপযোগী অপবর্তন কোণ কত হবে 30 ডিগ্রি, এবং প্রথম অবম বিন্দুর উপযোগী অপবর্তন কোণ হবে 30 ডিগ্রি। মানে এখানে কোণগুলো কিন্তু খুব বৃহৎ দেওয়া আছে। এই কোণগুলো খুব বৃহৎ দেওয়ার জন্য এখানে সাইন থিটা এন ইকুয়ালস টু থিটা এন লেখা যাবে না, এখানে আমাকে সাইন থিটা ধরেই করতে হবে, কারণ এখানে অপবর্তন কোণটা খুব বড় দেওয়া আছে। তাহলে একটা প্রথম চরম বিন্দুর ক্ষেত্রে এ কত, আর প্রথম অবম বিন্দু গঠিত হলে তবে এ কত হবে, কিন্তু দুই ক্ষেত্রেই অপবর্তন কোণ আছে সমান। তাহলে আমরা একদিকে কি করব, প্রথম হচ্ছে চরম বিন্দুর ক্ষেত্রে, তাহলে এনতম চরম বিন্দুর ক্ষেত্রে, তাহলে এনতম চরম বিন্দুর ক্ষেত্রে কি হয় ফর্মুলা, এ সাইন থিটা এন ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। তাহলে এ আমাকে বার করতে হবে সাইন কত 30 ডিগ্রি ইকুয়ালস টু 2n প্লাস 1, তাই 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু ল্যামডা হচ্ছে 6000 অ্যামস্ট্রং, মানে 6000 ইন্টু 10 পাওয়ারে মাইনাস 10 মিটার বাই 2। তাহলে এখান থেকে এ হবে এ ইকুয়ালস টু হবে 3, তাহলে 3 ইন্টু 6000 ইন্টু 10 পাওয়ারে মাইনাস 10 বাই 2 ইন্টু হাফ কেন সাইন 30, তাই সাইন 30 কত হাফ, তাই 2 আর এই হাফ আর 2 কাটলো, তাহলে এটা হলো 6 × 18 18000 ইন্টু 10 পাওয়ারে মাইনাস 10 মিটার। তাহলে কটা আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা বাদ, তাহলে হবে 1.8 ইন্টু 10 পাওয়ারে মাইনাস 6 মিটার। এটা হলো অ্যান্সার। কটা, 1টা 2টা 3টা 4টা, 4টা 10 বাদ গেল, মানে কি ইন্টু এত, 4টা যদি বাদ দিয়ে দিই তাহলে 10 পাওয়ারে মাইনাস 6। এটা হলো এনতম চরমের ক্ষেত্রে। এবার এনতম অবমের ক্ষেত্রে, এনতম অবম বিন্দুর ক্ষেত্রে কি লিখবো, এ সাইন থিটা এন ইকুয়ালস টু হচ্ছে এন ল্যামডা। তাহলে আবার সেম এক্ষেত্রে আমাকে এর মানটা বার করতে হবে, তাহলে এ ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু হবে এন হচ্ছে 1, কেন প্রথম অববিন্দু, তাহলে এন 1 এবং ল্যামডা হচ্ছে 6000 ইন্টু 10 পাওয়ারে মাইনাস 10 মিটার। তাহলে এ ইকুয়ালস টু হবে 6000 ইন্টু 10 পাওয়ারে মাইনাস 10 বাই হাফ, তাহলে হাফ মানে গুণ হয়ে যাবে, তাহলে হবে 12000 ইন্টু 10 পাওয়ারে মাইনাস 10। সেম 1 2 3 4, তাহলে এ ইকুয়ালস টু হবে 1.2 ইন্টু 10 পাওয়ারে মাইনাস 6 মিটার। হয়ে গেল অঙ্ক। তাহলে দুই ক্ষেত্রেই অপবর্তন কোণ 30 ডিগ্রি করে দেওয়া আছে, এবং এনতম চরম এনতম অবম, তাহলে এক্ষেত্রে এ কত হলো, এক্ষেত্রে এ কত হলো, করে নাও। নেক্সট আমাদের অঙ্ক,
0.025 সেন্টিমিটার প্রস্থে নেক্সট আমাদের অঙ্ক 0.025 সেন্টিমিটার প্রস্থের একটি রেখাছিদ্র একটি উত্তল লেন্সের সামনে অবস্থিত। রেখাছিদ্রটি 5896 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত এবং অপবর্তন ঝালর লেন্সের ফোকাস তলে গঠিত হয়। বাম দিকের তৃতীয় অবম বিন্দু ডান দিকের তৃতীয় অবম বিন্দু থেকে 3 mm দূরে অবস্থিত। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। মানে অ্যাকচুয়ালি যদি দেখো একবার যে অপবর্তন ঝালর লেন্সের ফোকাস তলে গঠিত, তাহলে অপবর্তন ঝালর লেন্সের ফোকাস তলে গঠিত মানে কি? জাস্ট আমি রাফে দেখাচ্ছি। এটা যদি হয় উত্তল লেন্স, তবে অপবর্তন যে ঝালরটা, সেই অপবর্তন ঝালর এই লেন্স তুমি যদি ধরো যে এটা উত্তল লেন্স থেকে এটা আমাদের ফোকাস দূরত্ব, এবং তাহলে এই উত্তল লেন্সের ফোকাস তল গঠন হবে কোথায়? এখানেই। কারণ ফোকাস লেন্স থেকে ফোকাস তলের দূরত্ব মানে কি? অ্যাকচুয়ালি ফোকাস দৈর্ঘ্য। তাহলে এই লেন্স থেকে এই লেন্সের ফোকাস তলে অপবর্তন ঝালর গঠিত হওয়া মানে কি? তাহলে লেন্সের ফোকাস তলে অপবর্তন ঝালর গঠিত হওয়া মানে এই লেন্স থেকে তার ফোকাস দৈর্ঘ্যের সমান দূরত্বে রাখা আছে পর্দা। বুঝতে পারলে কি? যে লেন্স থেকে মানে লেন্সের উত্তল লেন্সের ফোকাস তলে অপবর্তন ঝালর তৈরি হয়েছে। লেন্সের ফোকাস তলে অপবর্তন ঝালর তৈরি হওয়া মানে এই লেন্সের ফোকাস তলে আছে পর্দা। তাই লেন্স থেকে ফোকাস তলের দৈর্ঘ্য মানেই ফোকাস দৈর্ঘ্য। তাহলে ওটাই কি আমাদের এক্ষেত্রে পর্দা দূরত্ব। তাহলে এক্ষেত্রে আমাদের পর্দা দূরত্ব মানেই কি? ওই ফোকাস দৈর্ঘ্যটা, তাই তো? এই ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করা মানেই তোমাকে ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করা মানেই তোমাকে বার করতে বলেছে সেই পর্দা দূরত্ব। তো অ্যাকচুয়ালি তাহলে কি বললো যে কি দেওয়া আছে? রেখাছিদ্রের প্রস্থ দেওয়া আছে 0.025 সেমি, মানে স্মল এ দেওয়া আছে 0.025 সেন্টিমিটার এ দেওয়া আছে। এবং আমরা যে ল্যামডা নিয়ে আলোচনা করছি সেই ল্যামডা দেওয়া আছে 5896 অ্যাংস্ট্রম, এবং এটাকে সেন্টিমিটার এককে করলে হবে 5896 ইন্টু 10 পাওয়ারে -8 সেন্টিমিটার। তাহলে এটা এ হলো, এটা হলো ল্যামডা। ক্লিয়ার? এবং এটা খুব ইম্পর্টেন্ট, 3 মিলিমিটার। এই 3 মিলিমিটার অ্যাকচুয়ালি কি দেখো একটু, যে বাম দিকের, তাহলে বাম দিকের তৃতীয় অবম বিন্দু ডান দিকের তৃতীয় অবম বিন্দু থেকে 3 মিলিমিটার দূরে অবস্থিত। তাহলে এটাকে আমাদের কেন্দ্রীয় চরম বিন্দু। এখান থেকে এটা ফার্স্ট অবম, সেকেন্ড অবম, থার্ড অবম। তাহলে এটা আমাদের থার্ড অবম কিসের? বাম দিকের। আবার সেম ডান সাইডে দেখো, ডান দিকের এটা ফার্স্ট অবম, সেকেন্ড অবম আর থার্ড অবম। তার মানে তোমার কি দেওয়া আছে? বাম দিকের তৃতীয় অবম বিন্দু থেকে ডান দিকের তৃতীয় অবম, মানে একদম এই টোটালটা আমার দেওয়া আছে 3 মিলিমিটার। অঙ্কটা ভালো করে মন দিয়ে পড়ো, বুঝো, তারপর এখানে দেখো যে বাম দিকের তৃতীয় অবম বিন্দু ডান দিকের তৃতীয় অবম বিন্দু থেকে 3 মিলিমিটার দূরে আছে। তার মানে আমরা বলতে পারবো এই সেন্ট্রাল থেকে যে কোনো একদিকের, এই সেন্ট্রাল থেকে যে কোনো একদিকের তৃতীয় অবমের দূরত্ব হবে 1.5 মিলিমিটার, তাই তো? তাহলে বামের তৃতীয় থেকে ডানের তৃতীয় দেওয়া আছে 3 মিলিমিটার। তাহলে এবার এই সেন্ট্রাল থেকে, তাহলে যে কোনো একদিকের, এই সেন্ট্রাল থেকে যে কোনো একদিকের তৃতীয় অবমের দূরত্ব মানে 1.5 মিলিমিটার। তাহলে এটা আমাদের কি, যেহেতু তৃতীয় অবম, তাহলে এটা হচ্ছে x3। আমাকে কি দেওয়া আছে? রৈখিক দূরত্ব দেওয়া আছে। তাহলে x3 ইকুয়ালস টু হচ্ছে 1.5 মিলিমিটার, মানেই হচ্ছে 0.15 সেন্টিমিটার, এটা x3। তাহলে এবার একদম আসছি ডাইরেক্ট অঙ্কতে।
এবং তোমাকে কী বার করতে হবে, ফোকাস দৈর্ঘ্য। তাহলে ফোকাস মানেই এক্ষেত্রে পর্দা মানেই কোশ্চেন মার্ক। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি আমরা কী জানি, এটা অবম বিন্দু। তাহলে এনতম অবমের ক্ষেত্রে ফর্মুলা কী হয়, এনতম অবমের রৈখিক দূরত্ব হয় এক্স এন ইকুয়ালস টু ডি এন ল্যামডা বাই এ। এটা হয় ফর্মুলা। ডি এন ল্যামডা মানে এই কেন্দ্রীয় চরম বিন্দু থেকে এনতম অবমের রৈখিক দূরত্ব হয় এক্স এন ইকুয়ালস টু ডি এন ল্যামডা বাই এ। এই যে এক্স এন, তাহলে এক্স এন কি এক্ষেত্রে 3 নাম্বার মানে তৃতীয়। তাহলে এখানে এক্স থ্রি কত, এক্স থ্রি হচ্ছে 0.15 সেন্টিমিটার। ডি কত, ডি আমাকে কোশ্চেন মার্ক বার করতে হবে। এন কত 3, তৃতীয় মানে 3 ইন্টু ল্যামডা হচ্ছে 5896 ইন্টু 10 পাওয়ারে -8 অ্যান্ড বাই হচ্ছে এ মানে হচ্ছে 0.025। তার এখানে ডি কত হবে, ডি মানে ফোকাস দৈর্ঘ্য। এই টোটাল ক্যালকুলেট করলে ডি হবে 21.2 সেমি, 21.2 সেমি। তাহলে এটাই হচ্ছে আমাদের লেন্স থেকে ফোকাস দৈর্ঘ্য মানে পর্দা দূরত্ব। করে নাও, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমাকে শুধুমাত্র অঙ্কের মানে বুঝতে হবে এবং ছবি আঁকতে হবে, তাহলেই তোমাদের অঙ্ক কমপ্লিট। ক্লিয়ার? আর একটি সহজ এবং ইম্পর্টেন্ট অঙ্ক হলো স্মল ডি প্রস্থের একটি সরু রেখাছিদ্রে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলো। ছিদ্র থেকে ক্যাপিটাল ডি দূরত্বে রাখা একটি পর্দায় অপবর্তন ঝালর তৈরি হলো। যদি মুখ্য চরম বিন্দুর রৈখিক বেধ ছিদ্রের প্রস্থের সঙ্গে সমান হয় তবে ক্যাপিটাল ডি এর মান কত? তার এখানে যে প্রস্থ, সেই রেখাছিদ্রের প্রস্থ দেওয়া আছে কত, স্মল ডি, এবং আমরা যে আলো ব্যবহার করেছি তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, এবং ছিদ্র থেকে ক্যাপিটাল ডি দূরে আছে পর্দা, মানে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি। হ্যাঁ, এই বলো যদি মুখ্য চরম বিন্দুর রৈখিক বেধ ছিদ্রের প্রস্থের সঙ্গে সমান, মানে মুখ্য চরম বিন্দুর রৈখিক বেধই সমান হচ্ছে স্মল ডি এর সঙ্গে, তবে ক্যাপিটাল ডি এর মান কত? তাহলে মুখ্য চরম বিন্দুর আমরা সব জানি যে মুখ্য চরম বিন্দুর রৈখিক বেধ ফর্মুলা কি হয়? মুখ্য চরম বিন্দুর রৈখিক বেধের ফর্মুলা কি হয়? 2d ল্যামডা বাই এ হয়। মুখ্য চরম বিন্দু রৈখিক বেধ ল্যামডা ডি বাই এ, এইদিকে ল্যামডা ডি বাই এ মানে 2 ল্যামডা ডি বাই এ। তাহলে এই মুখ্য চরম বিন্দু রৈখিক বেধটাই এটাই সমান কার সঙ্গে? মুখ্য চরম বিন্দু রৈখিক বেধ মানে এই টোটাল মানটাই সমান কার সঙ্গে? ছিদ্রের প্রস্থ, মানে আমাদের এই সূত্র অনুযায়ী ছিদ্রের প্রস্থ কি স্মল এ, তাহলে এটাই সমান হচ্ছে স্মল এর সঙ্গে। এটা আমাদের যে সূত্র অনুযায়ী, কিন্তু আমাদের প্রশ্ন অনুযায়ী কি দেওয়া আছে? প্রশ্ন অনুযায়ী সেই ছিদ্রের যে প্রস্থ স্মল এ এটাই সমান কার সঙ্গে? স্মল ডি এর সঙ্গে, তাই তো? এই যে স্মল ডি প্রস্থের সরু রেখাছিদ্র, তাহলে আমাদের এই প্রশ্নানুসারে স্মল এ মানেই স্মল ডি। তাহলে কত হবে? 2d ল্যামডা বাই স্মল ডি ইকুয়ালস টু স্মল ডি। তাহলে 2d ল্যামডা ইকুয়ালস টু হবে স্মল ডি স্কোয়ার। তাই তোমাকে বার করতে হবে ক্যাপিটাল ডি, তাহলে ক্যাপিটাল ডি ইকুয়ালস টু হবে স্মল ডি স্কোয়ার বাই 2 ল্যামডা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার, শেষ হয়ে গেল। এই তো অঙ্ক। তোমাকে মেন থিওরি ভালো করে বুঝতে হবে এবং থিওরি ভালো করে বুঝে নিয়ে তোমাকে সূত্র মনে রাখতে হবে, তাহলেই তোমার যে কোনো অঙ্ক তুমি খুব সহজে অনায়াসে তোমরা করতে পারবে। এটা বেসিক্যালি হয়তো এমসিকিউতে আসতে পারে, নয়তো তোমাদের 2 নম্বরে বোর্ড এক্সামে দিতেই পারে। ঠিক আছে, করে নাও। আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক খুব, যে অ্যাকচুয়ালি এটা আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা এমসিকিউতেও আসতে পারে যদি তোমরা আদার্স কিছু
কম্পিটিটিভ এক্সাম দাও তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউতে আসার জন্য। আর তোমাদের বেঙ্গলি মিডিয়ামের বোর্ড এক্সামের জন্য এমসিকিউতে আসতে পারে, নয়তো 2 নাম্বারের প্রশ্নে আসতে পারে যে একটি সরু ছিদ্রের উপর একবর্ণী আলোর একটি সমান্তরাল রশ্মিগুচ্ছ লম্বভাবে আপতিত হলো। আপতিত আলোর সঙ্গে লম্বভাবে রাখা একটি পর্দার উপর অপবর্তন ঝালর তৈরি হলো। অপবর্তন ঝালরের প্রথম অবম বিন্দুতে ছিদ্রের 2 প্রান্ত থেকে আগত রশ্মিদ্বয়ের মধ্যে দশা পার্থক্য নির্ণয় করো। দশা পার্থক্য কি বললো যে মেনলি হচ্ছে অপবর্তন ঝালরের প্রথম অবম বিন্দুতে ছিদ্রের 2 প্রান্ত থেকে আগত রশ্মিদ্বয়ের মধ্যে দশা পার্থক্য। কোথায়? প্রথম অবম বিন্দুর ক্ষেত্রে। প্রথম অবম বিন্দু আমাকে দশা পার্থক্য বার করতে হবে। অ্যাকচুয়ালি আমরা মেন ফর্মুলা কি জানি যে দশা পার্থক্য ইকুয়ালস টু হয় 2π/λ ইন্টু হচ্ছে পথ পার্থক্য যে ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। তো এবার তোমাকে প্রথম অবম বিন্দুর ক্ষেত্রে ফেজ ডিফারেন্স বার করতে বলেছে। কোথায়? প্রথম অবম বিন্দু, খুব ইম্পর্টেন্ট, প্রথম অবম বিন্দু। তাহলে প্রথম অবম বিন্দুর ক্ষেত্রে প্রথম অবম বিন্দুর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কি জানি ফর্মুলা যে অবম বিন্দু গঠনের ক্ষেত্রে মেন ফর্মুলা কি হয় যে প্রথম অবম বিন্দু পরে আসছে মানে অ্যাকচুয়ালি এনতম অবম। তাহলে এনতম অবম বিন্দু গঠনের ক্ষেত্রে যে ডেল মানে কি পথ পার্থক্য কত হয় এ সাইন থিটা এন ইকুয়ালস টু হয় এন ল্যামডা। মনে আছে তোমাদের থিওরি আমি করিয়েছি যে এনতম অবম বিন্দু গঠনের ক্ষেত্রে দুটি আলোর মধ্যে পথ পার্থক্য এই ডেল ইকুয়ালস টু এ সাইন থিটা এন ইকুয়ালস কত হয় এন ল্যামডা। তাহলে প্রথম অবম বিন্দুর ক্ষেত্রে এন কত হয় 1, সো ডেল কত হবে 1 ইন্টু ল্যামডা, সো ডেল হবে হচ্ছে ল্যামডা। তাহলে প্রথম অবম বিন্দু গঠনের ক্ষেত্রে দুটি আলোর মধ্যে পথ পার্থক্যটাই সমান হবে কার সঙ্গে? ল্যামডার সঙ্গে। তাহলে বসিয়ে দাও। তাহলে ফেজ ডিফারেন্স ফাই ইকুয়ালস টু 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স ডেল, সো ফাই ইকুয়ালস টু হবে 2π/λ ইন্টু ল্যামডা। তাহলে ল্যামডা কাটলো, তাহলে কত হবে 2π। তার মানে যে প্রথম অবম বিন্দু গঠনের ক্ষেত্রে দুটি আলোর মধ্যে পথ পার্থক্য ল্যামডা, তবে দশা পার্থক্য কত হবে 2π। তোমাদের এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এমসিকিউতে আসতে পারে কিংবা 2 নম্বরও আসতে পারে বোর্ড এক্সামের জন্য। ঠিক আছে, তাহলে আজকে আমরা অপবর্তনের কিছু গাণিতিক সমস্যাগুলো দেখলাম এবং তোমরা বিভিন্ন বই থেকে যে কোনো বই থেকে তোমরা হচ্ছে নিজেরা গাণিতিক প্রবলেম করবে এবং গাণিতিক প্রবলেম যদি না করো তাহলে কিন্তু তোমরা ফিজিক্সে ভালো নম্বর কখনোই আশা করতে পারো না। কারণ তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যত গাণিতিক প্রশ্ন তোমরা সলভ করবে তত তোমাদের ওই চ্যাপ্টার সম্বন্ধে বেসিক কনসেপ্ট আরও হবে ক্লিয়ার। এবং তুমি যদি ফিজিক্সে ভালো নম্বর আশা করতে চাও তবে তোমাকে অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই তোমাকে অঙ্ক ধরে করতে হবে। এবং আমি আজকে যেসব অঙ্কগুলো করালাম তোমরা সব অঙ্ক ছায়া প্রকাশনীর বইয়ে প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2 এবং প্রবলেম সেট 3তে তোমরা কিন্তু পেয়ে যাবে। এগুলো সব অঙ্কই তোমরা পেয়ে যাবে এবং আদার্স এবং ওই বই থেকেই বিভিন্ন উদাহরণের অঙ্ক তোমরা প্র্যাকটিস করো। আদার্স বিভিন্ন রাইটারের বই আছে, ওখানে থেকে তোমরা অঙ্ক প্র্যাকটিস করো। অঙ্ক না করলে কিন্তু কখন তোমার ফিজিক্সে ভালো নম্বর পাবে না এবং নম্বর পাওয়ার চেয়েও তোমাদের মেন কনসেপ্ট ক্লিয়ার হবে না। যত ভালো অঙ্ক করতে পারবে তত আরও বেসিক কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। তাহলে আমরা আরও কিছু অঙ্ক নিয়ে আসবো পরবর্তী ক্লাসে। আপাতত এগুলোই প্র্যাকটিস করো এবং অন্য বই থেকে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।